السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين. هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد سيدنا مولانا أرشدني سجدا কানবেন নবী যারে যার মাফ করে দাও প্রভু আমার উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا কোথায় আমার প্রিয় হাবিব আমাদেরকে ফেরিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা বিকামালিহি বিজামালিহি হাসানাত জামিআ হাসানিহি اللهم صل وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ মহান রব্বি কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে
তার ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন কিছু মানুষ আছে যারা এখন যাবে ক্ষেতের থেকে উঠে, এখন তারা তাদের কর্মস্থানগুলো বন্ধ করবে, বাড়িতে যাবে, গোসল করবে, মসজিদে আসতে আসতে 1:29। কি বলেন? মসজিদে আসতে আসতে কয়টা? 1:29। এসে খুতবাও কপালে জোটে না। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে দেখা যায় একামত হয়ে যাচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের গুনাহগুলো মাফ করতে থাকেন যে সমস্ত বান্দারা জুমার দিন উত্তম রূপে আযানের সাথে সাথে মসজিদের মধ্যে ঢুকে এবং খুতবা শ্রবণ করে, ইমাম সাহেবের কাছবর্তী হয়ে বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের সগীরা এবং কাবীরা গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে বিচার ব্যবস্থার বিধান। সমাজে আজকে যে বিচার ব্যবস্থা হচ্ছে, এটা রাসূলের দেওয়া সুন্নাত মোতাবেক কিনা, আল্লাহর দেওয়া ফরজে আইন মোতাবেক কিনা একটু ভেবে দেখুন। সব জায়গায় অশান্তি, দেশের মধ্যে এমন গজব শুরু হয়েছে, সাইকেল নিয়ে যায় বাজার করতে, সাইকেল বাজারের কাছে রাখা ঢুকে মাছ বাজারে মাছ কিনতে, মাছ ক্রয় করে আইয়ে দেখেছেন সাইকেল নাই। কি ঠিক কিনা? পকেটে করে টাকা নিয়ে গেছে বাজার করতে, মাছ কিনছে, পকেটে হাত দিয়ে পকেট কাটা, টাকা নেই। কি অশান্তি শুরু হয়েছে, কি অশান্তি শুরু হয়েছে দেশের মধ্যে। আজকের ডেঙ্গু, কালকের ডায়রিয়া, পরশুর দিন পেঁয়াজের দাম বেশি, পরের দিন বাজারে লবণই নাই, পরের দিন শুরু হয়ে যায় করোনা, এরপরে শুরু হয় মানুষের উপরে অত্যাচার। কি আছে না নাই? কেন এগুলো কেন শুরু হয়েছে? আল্লাহ পাক বলেন, এইগুলো তোমাদের হাতের কামাই। এগুলো কি তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করতে করতে এমন অবস্থায় তোমরা পৌঁছেছো, আল্লাহ তোমাদের উপরে এইরকম বছরে একবার কি দুইবার আল্লাহ পাক তোমাদের উপরে এইভাবে গজব নাযিল করেন। তার কারণ হচ্ছে যাতে করে তোমরা সতর্ক হয়ে যাও। কি হয়ে যাও? সতর্ক হয়ে যাও। ইসলামের আইনি ব্যবস্থা, বর্তমান আইনি ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। কেন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত বান্দারা পথভ্রষ্ট নয় যারা আমার সুন্নাতকে আর আল্লাহর কোরআনকে আঁকড়াই ধরেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই বিধানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত হুকুমের বর্ণনা সেই বিধানের মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এমন একটা বিধান দিয়েছে যেটা রাষ্ট্র থেকে, সুপ্রিম কোর্ট থেকে ঘরের রান্নাঘর পর্যন্ত যে আইন, যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা সেই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা বিধান দেওয়া হয়েছে রাষ্ট্রকে কিভাবে সাজাবে, রাষ্ট্রের ভিতরে কি থাকবে কি থাকবে না, কে রাষ্ট্রপতি হবে, কে রাষ্ট্রের দূত হবে, কে রাজা হবে, কে প্রজা হবে, সব ব্যাপারে সিদ্ধান্ত করে দিয়েছেন আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আজকের কোরআনকে না মানার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকের আলেমের জায়গায় জালেমরা নেতৃত্ব দিচ্ছে। ঠিক কি না? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন যাতে তোমরা তোমাদের পাওনাদারদের পাওনাকে ফিরিয়ে দাও আর তোমরা তাদের আমানতকে তোমরা ফিরিয়ে দাও। পয়েন্ট 2, আমানতকে ফিরিয়ে দাও আর তোমরা যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, মানুষের মধ্যে যখন তোমরা নেতৃত্ব দিবে, মানুষকে যখন তোমরা কর্তৃত্ব দিবে, তখন তোমরা যেটা সঠিক তোমরা তাদের প্রতি ইনসাফকারী হয়ে যাও। আল্লাহ তোমাদের সদুপায়দের আর আল্লাহ সব কিছুর ব্যাপারে খবর রাখেন। জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে তোমাদের কোনো কার্যক্রম চলে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পয়েন্ট 2টা আর একটা ব্যাপার বলা হয়েছে আল্লাহ তাআলার ব্যাপারে। প্রথম পয়েন্ট কি, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমরা যাতে করে পাওনাদারের পাওনাকে ফিরিয়ে দাও। বর্তমান জমানায় কাজ করে আসে পাওনাদার পিছনে পিছনে ঘুরে আসে না নাই? কথা বলতে হবে। দিন মজুর করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা যাদেরকে দিন মজুর হিসাবে ব্যবহার করছো, পরিশ্রমের ঘাম শুকানোর আগে তোমরা তাদের পাওনাকে ফিরিয়ে দাও। এখন সমাজের মধ্যে এমন ব্যবস্থা আছে যে পাওনাদারের ঘাম শুকাইয়া আরো 10-4 বছর চলে যায়, তারপর পাওনা ফিরে পাওয়া যায় না। আছে না নাই? 2 নম্বর কথা, আমানতকে ফিরিয়ে দাও। নবীজির কাছে মক্কার বড় বড় দরদ ব্যক্তিরা এসে বললেন, ও মক্কার বিশ্বস্ত ব্যক্তি আল-আমিন আস-সাদিক, নবীকে বিশ্বস্ত বলে আল্লাহর হাবিবকে তারা উপাধি দিয়েছিলেন। নবীজির হুকুম তারা মানতেন না, তার পথ অনুযায়ী তারা চলতেন না, কিন্তু আল্লাহর হাবিবের কাছে কাফেররা আমানত হিসাবে তাদের মালপত্র রেখে যেতে। কারণ কি? আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষ, তোমরা মানুষ যখন তোমাদেরকে আমানত হিসেবে কোনো কিছু দিয়ে রাখবে, আমরা আমানত দেই কি দেই না? কথা বলতে হবে। নিজের কাছে টাকা থাকে না, এই জন্য একজনের কাছে রাখি, ভাই আমার টাকা পয়সা গুলো একটু রাখেন, কিন্তু সে দেখে গেছে টাকা হাতে পাইয়া আল্লাহর রহমতে জন্মের ফুর্তি করতেছে, কিন্তু টাকা যখন আনতে যায় তখন মারামারি আসারা নাই। নবী আলাইহিস সালাম বলেছেন তোমাদেরকে যদি কেউ আমানত হিসাবে কোনো কিছু দেয়, ওইটা পরিবর্তন করাও আমানতের খেয়ানত। যেমন আমি একজনকে কিছু টাকা দিয়েছি, ভাই আমার এটা রাখেন, কিন্তু তার প্রয়োজনে সেটা ব্যবহার করে ফেলছে। আমি যখন আনতে গেলাম তখন দেখতেছি আমি দিলাম 1000 টাকার নোট, কিন্তু সে আমাকে দিচ্ছে 500 টাকার নোট। কথা বুঝতে পারছেন? জিজ্ঞেস করলাম, ভাই আমি তো আপনাকে 1000 টাকার নোট দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে 500 টাকার নোট দিলেন কেন? সে বলতেছে, ভাই আমার একটু বিপদ হয়েছিল, আমি এটা খরচা করে ফেলছি। এটাও আমানতের খেয়াল। 3 নম্বর যে পয়েন্ট আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন সমাজে নেতৃত্ব আর কর্তৃত্ব দিবে, তখন তোমরা ফয়সালা করবে ইনসাফ ভিত্তিক। কি ভিত্তিক? ইনসাফ। সবাই বলেন ইনসাফ ভিত্তিক। তোমরা তাদের উপরে বেইনসাফি করবে না। আজকে সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয়, আল্লাহর হাবিব বলেছেন সমাজের নেতৃত্ব দিবে যার ভিতরে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, ইসলাম সম্পর্কে ধারণা আছে। এখন ইসলাম সম্পর্কে যাদের ধারণা আছে,
এরা নেতৃত্ব দিচ্ছে না যারা জাহেল মূর্খ তারা দিচ্ছে? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত যারা কোরআনের ইলম আছে, যাদের ভিতরে ইসলামের ইলম আছে, যাদের ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর ধমকের ভয় আছে, কিয়ামতের আকাল মুহূর্তে তারা কোনদিন নেতৃত্ববান ব্যক্তি হতে পারবে না। তাদের সামনে মূর্খ জাহেল যারা তারা নেতৃত্ব দিবে। সেই সমাজ আসছে কিনা? আমি আমার এলাকার একটা ফয়সালা বিচারে আমি একদিন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে তারা নেতৃত্ব দিচ্ছে, যে বিচারক মুরব্বীদের সামনে পা নাড়াচ্ছে। তো সাহেব মানুষ নাড়াইতে পারে নাড়াক, কতক্ষণ পরে দেখলাম পকেট দিয়ে একটা বিড়ির প্যাকেট বাড়ি করছে। মুরব্বীদের সামনে আগুন জ্বালাইয়া দুই হাত টেবিলের উপর রাইখা এক টান দেয় আর ঘুর দিকে তাকায়, পাও নাড়াচ্ছে। এগুলো কি আসলে বিচারক? সমাজের মধ্যে তারাই নেতৃত্ব দিচ্ছে। বুঝতে হবে সবচাইতে ফাসিক ব্যক্তি উনি, যে মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যাকে সম্মান দেওয়ার উপযুক্ত সম্মান দিচ্ছ না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন যারা মানুষের হককে আদায় করে নেয়। এটাও বান্দার হক। আপনার যোগ্যতা আছে, আপনি দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর বিধান আপনাকে মাথায় রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার যখন তোমরা মানুষের ব্যাপারে যখন তোমরা ফয়সালা করবে সাবধান হয়ে যাও, ফয়সালার মধ্যে যেন ত্রুটি না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো আর তোমরা যা ফয়সালা করছো, তোমরা যা ডিসিশন নিচ্ছ, সব ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের ভিতরে ইনসাফের ব্যাপারে মজবুত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন 57 নম্বর সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূলদেরকে পৃথিবীর মধ্যে, নবীদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলতেছেন সমস্ত নবীদেরকে আমি এক একটা কিতাবের অনুসারী বা এক একটা কিতাব দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যাতে করে তোমরা এই কিতাবকে শ্রবণ করতে পারো আর সমাজের মধ্যে ইনসাফ, জাস্টিস কায়েম করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাতে করে তোমরা তোমাদের মধ্য থেকে শিক্ষা অর্জন করতে পারো, মানুষের মধ্যে তোমরা ইনসাফ কায়েম করতে পারো। আর সমাজের মধ্যে ইনসাফ নাই, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের লাকড়ি হয়ে যাবে যারা সমাজের মধ্যে বেইনসাফকারী ছিল। ইনসাফ নাই, সমাজের মধ্যে ইনসাফ নাই। কে বড়, কে ছোট, কে খয়রাতি, কে মুসাফির, কে গরীব, কে ধনী, ইনসাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন তোমরা ইনসাফ করো। আল্লাহর যে হুকুম, সেই হুকুমগুলোকে তোমরা মান্য করে চলো। আজকের চুরির ব্যাপারে সর্বোচ্চ 1 থেকে 2 বছর জেল দেওয়া হয়, সর্বোচ্চ আমাদের দেশে 6 মাসের মতন জেল দেওয়া হয়, এর বেশি নাই। আর এই 6 মাস জেল খাটে যারা জোতা চোর, সুপারি চোর, মুরগি চোর আর গরু চোর। কি কর, ঠিক কে? হ্যাঁ, শেষরা চোর যারা, এরা 6 মাস জেল খাটে। যারা গরিবের হককে মেরে খাচ্ছে,
যারা মানুষের উপরে মাতব্বরি করতেছে তাদের হক থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তাদের পাওনাকে ফিরিয়ে দাও, যা তারা পাওনার উপযুক্তি সেই থেকে তোমরা তাদেরকে বঞ্চিত করতেছো, সেই ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন। বন্ধুগণ আমার, চুরির বিধান অনুযায়ী আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করলেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি স্পষ্ট হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কুরাইশরা একবার মাখজুমি বংশের একটা মেয়েকে গ্রেফতার করলো। তারা গ্রেফতার করে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসলো। মাখজুমি গোত্রটা ছিল বড় মারাত্মক একটি প্রভাবশালী একটা গোত্র। ওই গোত্রের মেয়েটা যাকে ধরে এনেছে তিনি ছিলেন চোর, কি ছিলেন? চুরি করেছে। সাহাবীরা বড় চিন্তিত হয়ে গেলেন। সাহাবীরা বলতে শুরু করলেন, এক সাহাবী আর এক সাহাবীকে বলতে শুরু করলেন, এই গোত্রের মেয়েকে যদি হাতকে কেটে দেওয়া হয়, কারণ আল্লাহর বিধান হচ্ছে চুরি যে করবে তার হাতকে কেটে দেওয়া। আজকের সমাজের মধ্যে যারা চুরি করে শাস্ত্রাচর ব্যতীত যারা সাহেব চোর, এদের হাত তো কাটা হয় না, এদের হাত আরো জোড়াইয়া দেওয়া হয়, লম্বা করা হয়। কি কর ঠিক কিনা? ব্যাখ্যা করতে গেলে ইমামতি ঠিক বেদিনের সন্দেহ আছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হুকুম চোরকে ধরে হাতকে কেটে দাও। আম্মা জান আয়েশা বলতেছেন, সাহাবীরা চিন্তিত হয়ে বললেন, এই মেয়ের যদি হাতকে কেটে দেওয়া হয় মদিনার ভিতরে বড় একটা সমস্যা দেখা দিবে। সাহাবীরা একজন আর একজনের সাথে বলতে শুরু করলেন, কি করা যায়? একজন সাহাবী রাসূলের সবচাইতে প্রিয় একজন সাহাবী ছিলেন উসামা বিন যায়েদ। তাকে বললেন, আমরা নবীজির সামনে কথা বলবো এমন সাহস আমাদের নাই, তুমি রাসূলের কাছে যাও, যে বলো তার ব্যাপারে যেন আল্লাহর হাবিব একটু কনসিডার করে, একটু তাকে যেন ছাড় দেয়। সব সাহাবীরা মিলে তাকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমের মধ্যে উৎসর্গ করে দিলাম, তারা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। হুজুর, ওই বংশের যে মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে, হুজুর আমরা চাই আপনার কাছে পরামর্শ জানতে চাই। হুজুর আপনি তার জন্য একটু কনসিডার করে দেন, তাকে একটু ক্ষমা করে দেন, দেওয়া যায় কিনা? যেই কথা আল্লাহর হাবিব শুনলেন, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বললেন, খামোশ, খবরদার। আজকের তার জায়গায় যদি একটা গরিব বংশের যদি একটা মেয়ে থাকতো, তার ব্যাপারে কি করতাম? কি সমাজে এই আইন চলে কি চলে না? সবার বলতে হবে চলে কি চলে না? একজনকে ধরে খুন করেছে বাংলাদেশের মধ্যে, সেই বুয়েটের মেধাবী ছাত্র আব্রাহাকে খুন করা হইল। স্টান দিয়ে 6.5 ঘন্টা পিটানো হলো। 6.5 ঘন্টা পর বলতেছে, ভাইরা আমাকে একটু পানি দাও। একজন বলতেছে যেন পানি যাচ্ছে, তার মানে ওরে আরো পিটানো যাবে। 6 ঘন্টা ধরে কোন কুকুরকে কামড়ায়? কথা বলতে হবে, কামড়ায়? কোন শুয়োরকে কামড়ায়? মানুষের চরিত্র এমন হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক বলেছেন, বালহুমাদাল উলাইকা কালানা বালহুমাদাল, ওরা মানুষ তো নয়, চতুষ্পদ জানোয়ার মতো হয়ে গেছে। তার চাইতে বরং বালহুমাদাল, তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আজকে আমাদের চরিত্রটা এরকম হয়ে গেছে। আমরা মুখ চিনে খাদিমদারি করি, কি আছে না নাই? হ্যাঁ, আমরা যখন দেখি এটা আমার বিপক্ষে যাচ্ছে, তখন বলতেছে ওটা ভুলে হয়ে গেছে, ও আইডি হ্যাক হয়ে গেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে গালি দিয়েছে, ওটা আইডি হ্যাক করে মুসলমানরা করে ফেলছে। আজকে হিন্দুদের পক্ষে দালালি করতে করতে কালকে দেখতেছি ওই যে ইন্ডিয়ার সেই বর্ডারে
নদীর পাড়ে আইসা ওরা বলতেছে মৌলবাদীরা সাবধান হয়ে যা, এই সামান্য নদী পাড়াইতে কিন্তু সময় লাগবে না। যেহেতু জুমার ময়দানে এই কথাগুলো বলা ঠিক না, তারপর বলতে হচ্ছে, আফসোস লাগছে আজকের আমাদের ঈমানটা 2 টাকার বিড়ির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের ঈমান এত এত বড় ঈমান, 2 টাকা দিলে ঈমান শেষ। আর ঈমান বিক্রি হইতে হইতে এমন অবস্থা ঘটেছে যে এখন নাস্তিক আর বেঈমান আমাদের মাথায় লবণ রেখে এরপরে তেঁতুল খাচ্ছে। কি ঠিক কিনা? ভাইরা আমার, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী খবরদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে জাস্টিস কায়েম করার জন্য, যেটা সঠিক সেটা কায়েম করার জন্য। সুতরাং আজকের এই জায়গায় যদি আমার শ্রেষ্ঠ মেয়ে, আমার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যদি থাকতেন, তাহলে আমি ছাড় দিতাম না। তার জায়গায় আমার মেয়ে থাকলেও তার হাতটা আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ, আমি হাত কেটে দিতাম, আমি তাকে পর্যন্ত মাফ করতাম না। এটা হচ্ছে ইসলামী আইনি ব্যবস্থা। আমাদের আইনি ব্যবস্থা হচ্ছে মুক্তা। আমরা যখন সমাজের মধ্যে যখন মাতুব্বরি করতে যাই, নেতৃত্ব কর্তৃত্ব দিতে যাই, যখন দেখি সে আমার দলীয় লোক, তখন এই বেয়াদবি করছে কেন, অমুক করছে, ওটা ভুলে হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় শাসক ছিলেন। তার ছেলের ব্যাপারে একজন এসে বলতেছিল, হে ওমর ফারুক, তোমার সন্তান গতকাল রাতে অমুক মেয়েকে দর্শন করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে তো মেজাজ গরম হয়ে গেছেন, কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে কড়া মেজাজ সাহাবীর নাম কি? ওমর ফারুক। মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়েছেন, এই কাজ করেছো? বলতেছে, বাবা, বন্ধুদের সাথে মিলে মদ্যপান করে আমি ভুলে এই কাজ করে ফেলেছি, স্বীকার করে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় শাসক ছিলেন, অর্ধ জাহান যিনি শাসন করেছেন। জুমার দিন যখন খুতবা দিতে উঠে, পিছন থেকে সাধারণ একজন মুসল্লি ডাক দিয়ে বলতেছে, ওমর দাঁড়াও, আমার কথা আছে। ইয়ামান থেকে কাপড়ের টুকরা পাঠাইলেন, যাকাত পাঠাইলেন, আমাদের কি দিলা? আমাদের জুব্বা বানাইতে কষ্ট হইতেছে, তুমি তো আমাদের চাইতে আরো 2 ফিট লম্বা, তোমার জুব্বাটি পরিপূর্ণ হইছে, ব্যাপার কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তাকালেন, সন্তান দাঁড়িয়ে বললেন, মুসল্লি ভাইরা, যদি পারমিশন দেন আমি আপনাদের সামনে ফয়সালা করে দিতে চাই। ঠিক আছে, দাও, জবাব পাইলেই তো হয়। বলতেছে, ইয়ামান থেকে একটা কাপড়ের টুকরা আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবা অর্ধ জাহান শাসন করতেছে, গায়ের মধ্যে একটা জুব্বা অন্তত 5-6 জায়গায় সেলাই করা, চিনা, নোংরা। আমি এটা দেখে চিন্তা করলাম, আমার মোটামুটি একটা জুব্বা আছে, আমার বাবার জুব্বা নাই। আমার কাপড়টা দিয়া আমি আমার বাবাকে দিলাম, আমার বাবার কাপড়ের টুকরা আর আমার টুকরা মিলে আমার বাবার গায়ে একটা জুব্বা হয়েছে। পিছন থেকে মুসল্লিরা বলতেছে, যতদিন হায়াত পাই তোমার মত নেতার পিছনে সেজদা দিতে কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে নেতাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন এই কথা? কি কর আমসালা থাকবে? হ্যাঁ, সব খাই যাবে, বাড়ি তো দিয়ে বড় হবে শেষ। ওমর বলতেছেন, আমার সন্তান যদি এই কাজ করে অবশ্যই বিচার হবে। কি বিচার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে ডাকলেন, এই কাজ করেছো, বাবা ভুলে হয়ে গিয়েছে, উজির কোথায়, ডাকো উজিরকে। যেহেতু জেনার ব্যাপারে কঠিন শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, যদি কোন যুবক জেনা করে 120 দিরহাম দিতে হবে। কত দিরহাম? 120। আর আজকের জেনা ধরা খাওয়ার পরে আমরা কি করে বিয়ে করাই দিই? কি সমাধান এইটা? ও চিন্তা করতেছে যে কোন রকম মরে ধরতে পারলে হয়, সমাজ তো বিয়ে দিয়েই দেবে আর কি।
আজকে জিনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিয়াকে অতি কঠিন করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটা আইনের ব্যবস্থা হয়েছে 18 বছর আর 22 বছর নাকি এর বিষয়ে বিয়ে হবে না, বাল্য বিবাহ। ইসলাম তো এই ব্যাপারে সঠিক নয়। এই কথা বলতে গেলে তো আমরা মৌলবাদী হয়ে যাব। ইসলাম বলেছে সন্তান যখন যৌবনের মধ্যে উপনীত হবে সন্তানকে বিয়ে করাই দাও। রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। বিয়ে করাই দাও। কিন্তু আমরা বলতেছি না। সন্তান যদি আজকে 22 বছরে মনে কেউ কষ্ট নেবেন না, বিয়ে না করানো যায়, তা 22 বছরের আগে পার্কে পার্কে রাস্তায় রাস্তায় প্রেম করে, এইটা আবার কোন আইনে আছে আমার বুঝে আসে না। এই ব্যাপারে তো ফয়সালা হচ্ছে না। আজকের যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বড় যুবক দুইটা গুরুগার সময় কি যাচ্ছে, গুরুগারের মায়ের লইয়া আফসোস। আমার পাত্রকাটা কিছুদিন আগে ধরছে, ছেলে পরে মাত্র টেনে, যে মহিলারা নিয়ে ভরছে এই মহিলার 3 মাইয়ে ভোলা। কি আজীব অবস্থা। আজিব তো। ইসলাম তো এই ব্যাপারে কিছু ই করে নাই, রাষ্ট্র তো এই ব্যাপারে কিছু বলতেছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বললেন, উজির কোথায়? উজির আছে, ধরো আমার সন্তানকে, হাত পা বাঁধো, 120 দিরহাম মারো। 120 দিরহাম মারলেন। 70টা মারার পরে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ওমর ফারুক বলতেছেন, খবরদার, চোখের পানি ছেড়ে মায়ের বাপ আমার সামনে দেখাবা না। আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম আগে। সন্তান 70 দরহা দেওয়ার পরে দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, উজিরকে ডাকতে বললেন, উজির, সন্তানকে গোসল করাও, জানাজা হবে। জানাজার পরে সন্তান যখন জানাজা দিছে, মাটি হয়েছে, দাফন হয়েছে, উজিরকে বললেন বাকি দরহাগুলো তার কবরের উপরে যাইয়া মারো। কেমন শাসক ছিলেন, তার কবরে মারো। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আজকে জিনাকারীর কাতারে আমাকে দাঁড় করায়, কি জবাব আমি দেব? এই জবাবের ভয় আছে? নাই। অধিকাংশ বাবা বলতেছে পায়রি ছেড়ে দিচ্ছি, পায়রা নিয়ে ঘরে আসবি গেলে, তোমার জন্য আল্লাহর কসম, সাবধান হয়ে যাও। ইন্না আযাবিল শাদীদ, বড় আযাব, আল্লাহর আযাব বড় কঠিন। এক জিনাকারী মহিলা আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার পরে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে হুজুর, আমার বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে জিনাকারীদের কাতারে আমাকে দাঁড় করায়া দেয়, হুজুর, ওই আযাবের চাইতে দুনিয়ার আযাব বড় ছোট। আমি চাই দুনিয়ার মধ্যে আমার ফয়সালা হয়ে যায়, আপনি আমার উপরে আইন ব্যবস্থা করে দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি দোষ করেছো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও তুমি তাকে ভূমিষ্ঠ করায়া তারপরে দুনিয়াতে আস। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। সন্তান জন্ম দিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ব্যথা যখনই তার মিটে গেল, সঙ্গে সঙ্গে সন্তান নিয়ে নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হচ্ছে হুজুর, আমি বাঁচবো কিনা হুজুর, আজকের আমাকে ফেরায়েন না, আপনি আমাকে আজকের আইন ব্যবস্থা আমার উপরে জারি করে দিন। আল্লাহর হাবিব বলছেন, হাউলাইনি কামিলাইন, 2 বছর সন্তানকে দুধ পান করানো তোমার দায়িত্ব, তোমার সন্তানকে তুমি বঞ্চিত করতে পারবে না, সুতরাং 2 বছর দুধ পান করো। আর না হয়তো তোমার সন্তান যেদিন নিজের হাতে খাবার খেতে পারবে সেদিনকে এসো। কিতাব প্রমাণ করে সর্বোচ্চ 6 মাসের বর্ণনা এসেছে। এই কিছুদিন পরে তার সন্তান যখন একটু বড় হয়েছে, সন্তানের হাতে একটা রুটি ধরায় দিয়া আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দেখেন আজকের রুটি হাতে ধরে খেতে পারছে, হুজুর, আমি চাই আজকে আপনি আমাকে
ফিরায় দিবেন না, আমার উপরে ইসলামের হুকুমকে কার্যকর করে দেন। আল্লাহর হাবিব বললেন, এই বাচ্চাটাকে যে নিবে কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সাহাবীরা বেকুল হয়ে গেলেন, কে বাচ্চা নেবে? এক সাহাবী নিয়ে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, বিবাহিত মহিলার হুকুম হচ্ছে তাকে তার অর্ধ পর্যন্ত মাটির মধ্যে গেঁথে তার উপরে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। চলে গেলেন। ওই পাথর মারার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা পাথর মারছে, ছিটকে দিয়ে রক্ত তার পাঞ্জাবির জুব্বার মধ্যে লেগেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ও মহিলা, তুমি ধ্বংস হও, তোমার মতো নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লেগেছে। আল্লাহর হাবিবের কাছে যখন এই খবরটা চলে গেলেন, আল্লাহর হাবিব বললেন, আলী, সাবধান সাবধান, কার ব্যাপারে কথা বলতেছো? তোমরা দেখো না, আমি দেখতেছি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা জমিন থেকে আরশ পর্যন্ত ছোটাছুটি করতেছে। তার তওবাকে যদি 40টা নারীকে ভাগ করে দেওয়া হয় তারপর সমান হবে না। ইসলামী আইনকে তারা কি মারাত্মক ভয় পেয়েছেন। আমরা আজকের মুখ চিনে খাদেরদারি করতেছি। কোথায় যাবেন? কোন কবরে যাবেন? সাবধান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আইন ব্যবস্থা কতটা কি, কতটা কঠিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে অন্য আরেকটা হাদিস এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে তিনি চলে যেতেন মানুষের কি সাহায্য দরকার এটা দেখার জন্য। একদিন যায় দেখতেছেন, এক রাত্রে এক মা তার 2-3টা বাচ্চা কান্না করতেছেন, আর আগুন দিয়ে মা তার পাতিলের মধ্যে 2-4টা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছেন। ওমর ফারুক বললেন, বাচ্চাদেরকে কেন কাঁদাও? বাচ্চাদেরকে খাবার দিলেই তো পারো। মহিলা চিনতেন না যে উনি ওমর ফারুক। উনি বলে উঠলেন, যুবক শোনো, আল্লাহর আদালতে ওমরের নামে আমি বিচার দেব। ওমর অর্ধজাহান শাসন করতেছে, আমার ঘরে খাবার নাই। ওমর কি খবর নিয়েছে? ও মুসলমান, জম্মের খাওয়ার ঘুমাও এসি রুমের মধ্যে। গরিব কি অবস্থায় আছে জানো না? কোন জাহান্নামে যাবা, কোন জান্নাতে যাবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপা শুরু করে দিলেন। অর্ধজাহানের খলিফা, বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন, চলে গেলেন তার কাছে, আমার কাঁধের উপর একটা আটার বস্তা উঠায় দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিচে কাঁধের উপরে আটার বস্তা নিয়ে মহিলার কাছে দিয়ে আসলেন আর বললেন, মা, আপনার যদি আর কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাইয়েন মা। বিনয়ের সাথে চলে আসলেন। পরের দিন যুবকদের মাধ্যমে, নেতৃত্বদের মাধ্যমে মহিলাকে ডাকলেন। আয়েশা বললেন, ওমর ফারুক আপনাকে ডাকতেছে। মহিলা চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছি এই যুবক সেই যুবক। মহিলার তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে হায় হায়, ওমরের কাছেই তো ওমরের নালিশ দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পা দুটো কেটে দিলেন, হাঁটুগুলো কেটে দিয়ে মহিলার পায়ের উপরে হাত রেখে বললেন, মা, ও মা, জমিনে আজকে যদি তুমি আমাকে ক্ষমা না করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। সুতরাং মা, তোমার কাছে আমি অন্যায় করেছি, তোমার খোঁজ দিতে পারি নাই। আজকে তোমার পায়ের উপরে আমার হাত রাখলাম। মাগো, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক অত্যাচারীদের কাতারে দাঁড় করে দিবেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর রে, তোমার মতন শাসক যদি আল্লাহর জমিনে থাকে, নিঃসন্দেহে এই জমিনটা উত্তম জমিন রূপে পরিণত হয়ে যাবে। বন্ধুগণ আমার, যতটুকু সময় পারলাম অনেক আলোচনা আমি সাজিয়েছিলাম, বলতে পারি না, জুমার দিন সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু করেছি
সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। রাগ করিয়েন না, আমার রাষ্ট্র আমার প্রিয়,